আমি আগের ভিডিওতে একটি WH ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে হু। আজকে আমি কয়েকটি WH ওয়ার্ড নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ জায়ান সিনহা। আজকে আমরা এই WH ওয়ার্ডগুলোর বাংলা অর্থ আমরা জানি। হুম কাহাকে, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে। এই WH ওয়ার্ডগুলা প্রত্যেকটা WH ওয়ার্ড এই বেসিক স্ট্রাকচারে আমরা কোয়েশ্চেন করতে পারি। তো স্ট্রাকচারটা কি, প্রত্যেকটার স্ট্রাকচারটা কি? WH ওয়ার্ডস প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অফ ইন্টারোগেশন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি প্রশ্নকর্তা এবং বক্তা আলাদা হয় তাহলে এসবের ক্ষেত্রে হেল্পিং ভার্বের প্রয়োজন পড়ে। কিন্তু যদি বক্তা এবং প্রশ্নকর্তা এক হয় তাহলে কিন্তু কোনো হেল্পিং ভার্বের প্রয়োজন পড়ে না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখি, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম করেই হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে বলছে উই আর ইন দ্য রুম নাও। এখানে আরটা মেন ভার্ব হিসাবেই কাজ করেছে, অক্সিলারি ভার্ব না। তাহলে কোয়েশ্চেনটা কি হবে? হোয়ার আর উই নাও। এখানে আরটা মেন ভার্ব হিসাবেই বসছে, কারণ এখানে যে বক্তা সেই কিন্তু প্রশ্ন করছে, সেই জন্য দুটা এক হওয়াতে এখানে কোনো হেল্পিং ভার্বের কোনো প্রয়োজন পড়েনি। আমরা জানি যে বেসিক স্ট্রাকচারটা হচ্ছে যে এই WH ওয়ার্ডগুলোর পরে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন পড়বে, একটা সাবজেক্ট পড়বে আর একটা ভার্ব পড়বে, প্লাস নট অফ ইন্টারোগেশন দিতে হবে। নেক্সট এক্সাম্পলটা যদি আমরা দেখি, আই এম গোয়িং টু কলকাতা টুডে। এটাকে আমরা যদি হোয়ার দিয়ে কোয়েশ্চেন করি তাহলে এখানে দেখতে হবে যে বলছে এবং অন্য একজন প্রশ্ন করছে। তাহলে বক্তা এবং প্রশ্নকর্তা দুজনেই কিন্তু আলাদা। সেক্ষেত্রে আমাদেরকে এখানে হেল্পিং ভার্বের প্রয়োজন পড়বে। এখানে যেহেতু হেল্পিং ভার্ব আছে এবং এক্ষেত্রেও একটা হেল্পিং ভার্বের প্রয়োজন পড়বে। যেমন হোয়ার আর ইউ গোয়িং টুডে। তাহলে এখানে আরটা হেল্পিং ভার্ব হিসাবেই বসেছে, সেজন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে আমরা এই বেসিক স্ট্রাকচারে এই WH ওয়ার্ডগুলোকে নিয়ে প্রশ্ন করতে পারি। কিন্তু WH ওয়ার্ডের মধ্যে হুইচ অ্যান্ড হুজ এই দুটি কখনো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় এবং কখনো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু কখন কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা করব। প্রথমত আমরা দেখে নিব যে হুইচ অ্যান্ড হুজের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে হুইচ এবং হুজের পরে হয় একটা অবজেক্ট বসবে বা নাউন যেটা, প্লাস ভার্ব বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস নট অফ ইন্টারোগেশন বসবে। অ্যান্ড দেন হুজের পরেও আবার সাবজেক্ট বসতে পারে, অবজেক্ট বসবে, হুজের পরেও অবজেক্ট বসবে, ভার্ব বসবে, সাবজেক্ট বসবে। সেক্ষেত্রে আবার হুইচের ক্ষেত্রেও এই রুলসটা ফলো করতে পারে। এখানে দুটো রুলস হচ্ছে, এখানে অবজেক্টের পরে আবার হেল্পিং ভার্ব বসতে পারে, তারপরে সাবজেক্ট বসতে পারে, তারপরে ভার্ব বসতে পারে, তারপর নট অফ ইন্টারোগেশন বসতে পারে। তো আমরা একটা এক্সাম্পল দেখে নিব। আমি যদি বলি দিস ইজ মাই কার, এটাকে আমি হুজ দিয়ে কোয়েশ্চেন করব। হুজ কার ইজ দিস। এবার এটা এখানে হুজটা, কারণ হুজের পরই একটা নাউন বসছে, তাহলে আমি বললাম। আর অ্যাডজেক্টিভটা সবসময় কি করবে? নাউনকে কোয়ালিফাই করবে। তাই জন্য এখানে হুজটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে। এবার এই কোয়েশ্চেনটাকে যদি আমি অন্যভাবে করি, হুজ ইজ দিস,
কার, দুটারই মিনিং কিন্তু এক, কিন্তু দুটা আলাদা আলাদাভাবে ইউজ হয়েছে। এখানে হুজের পরে মেন ভার্ব আসছে, হুজ এখানে কারকে কোয়ালিফাই করেনি, তাই হুজের পরে এখানে হুজটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। তাহলে এই যে কনফিউশনটা আমাদেরকে জানতে হবে যে হুজের পরে যদি অবজেক্ট কিংবা নাউন থাকে তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যদি হুজের পরে ভার্ব থাকে তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। সেম হুইচের ক্ষেত্রেও আরেকটা এক্সাম্পল যদি দিই আমি, আই want to red car, এখানে আমি হুইচ দিয়ে করি এটা, হুইচ কার ডু ইউ ওয়ান্ট। তাহলে এখানে WH words, that means which plus object or noun plus helping verb plus subject plus verb plus এই স্ট্রাকচারে এটা গঠিত হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে হুজ অ্যান্ড হুইচের পরে যদি নাউন বসে তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যদি হুজ অ্যান্ড হুইচের পরে ভার্ব বসে তাহলে সেক্ষেত্রে সে দুটি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন।